একটা মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে এরকম, এটা বউ আর শালা ছেলেকে দেখবে। আপনি ওর হিস্ট্রি জানেন? বাবা, ও বাবা, কথা বলতে পারবেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। জয়ন্তদা, হ্যাঁ বলো দিল। এখানে একটি বাবা আর কি, মানে ও মারা যাবে পরে যা অবস্থা হয়ে আছে, তো একটু আসতে পারবে তোমরা? ওকে যদি একটু ঠিক করে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া যায়, মানুষটা বেঁচে যাবে। হ্যাঁ অবশ্যই। তাহলে ইয়ে করবে, বালতি টালতি একটু নিয়ে এসো দিন। ছোটন, জয়ন্তদা আইছে টুকা দেন, পোকা টোকা হয়ে গেছে নাকি? পোকা হয়ে গেছে, কই পোকা রে? তাহলে একটা মানুষ যদি এভাবে মরে যায়, আমরা তাহলে দেখে দেখে লাভ আছে? পোকা হয়ে গেল কিছু গরম তুলতে হবে এমনি। দাদা ধরবে, দাদা সঙ্গে দাদা করাবো। তোমাদের তো এইখানে ঘর, তোমরা একটু ধরলে কি হবে বলো? তাহলে হাত দিলে এরা পঞ্চায়েতের প্রধান ও ধরছে, আর তোমরা ধরবে না একটু এসে? তোমাদের পাশের বাড়িতে তো আছে, একটু ধরো। এখানে কে কে মরেছিল বলে যে মরে গেলে তাদের কেস কেস হবে, কে কে মরেছিল এখানে? মিসেস আর ওর ছেলেটা এসেছিল আমার কাছে অফিসে। ওরা এখন বিষ্ণুপুরে আছে? এখন বিষ্ণুপুরে। ওদের বাড়িতে ওরা জায়গা পাচ্ছে থাকতে, ওর বাপ জায়গা পাবে না? ওইখানে ছিল তো, ওইখান থেকে এখানে চলে গেছে। ওখান থেকে এখানে ফেলে দিয়েছে? ওইখানে ছিল, ওইখানে ছিল। সেই নিয়ে বিরাট এখানে বাগবিতণ্ড হয়েছে, এলাকার মানুষ মেনে নেয় না, যে লাস্টটা আমার কাছে গেছে। আমি আবার বললাম যে এটা ঠিক হচ্ছে না, আমার সাথে হয়েছে। ও বেটার নাম্বারটা হসপিটালে নিজে এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে, পুরো শরীরটা পোকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ঘরটা সম্পত্তিটা পাওয়ার জন্য, এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরটা হচ্ছে সম্পত্তি এনার, এই সম্পত্তিটা হচ্ছে এনার। ওই সম্পত্তিটাকে হতানোর জন্য এখন ওরা এখানে রেখে গেছে। ঠিক বলছি তো? কোথায় থাকে? বিষ্ণুপুরে থাকে? মানে এখানে মরার জন্য ফেলে দিয়ে গেছে। এটা আইনের আওতা ছাড়া, এটা আইন ছাড়া ওদেরকে বাগানো যাবে না। যাদের মানসিকতা এত খারাপ হবে, নিজের বাপকে এখানে ফেলে দিয়ে যাবে, তাদেরকে পুলিশে দিয়ে ভালো। এরকম ছেলে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। তাহলে বাপকে এই জায়গায় ফেলে দিয়ে গেছে, দু চড় মারতে আমি দেখতে পেলাম। আমি 1:30টার সময় কেউ কোথাও নাই, তখন আমরা বলি হঠাৎ দেখি হড়কি দিয়ে পালার চেষ্টা করি। ঝোলটার ভিতরে ফেলে দিয়ে পালাচ্ছে, ঝোলটার ভিতরে। তুলো আর তুলো তুলো তো হয়নি। ধরো ধরো ধরো, হ্যাঁ পড়ো, পড়ো পড়ো। পুরো আসমানে তুলে নিয়ে আসতে হবে। ওর ব্যাটার ফোন নাম্বার এটা? হ্যাঁ, 5619 হ্যালো হ্যালো, বলছি যে আপনার ওই পার্সেল আছে, পার্সেল কোথায় যাব ঠিকানাটা বলেন তো? ওই আপনাদের একটা পার্সেল আছে আর কি, কি কাগজ আমি জানি না, জমি জায়গার। একবার যাবো আর কি, কোথায় ছিন্নমস্তার ঠিকানাটা কোথায় দিয়েছি আমি খুঁজে পাচ্ছি না। ওই মধুমিতা বোস, কাগজে লেখা আছে মধুমিতা বোস। হ্যাঁ, তো কোথায় যাবো? শালবাগানে আছেন তো? ঠিক আছে, তাহলে শালবাগানের মাঠটায় গিয়ে আমি ফোন করছি ম্যাডাম আপনাকে একবার। ঠিক আছে। যে বললাম যে কিছু একটা LIC-র কিছু কাগজ টাগজ আছে, সে বলছে মাঠটাকে চলে এসো। যখন আমি বললাম যে এর একটা LIC-র কাগজ আছে, পয়সা পাতির ব্যাপার আছে, কোথায় যাবো, সঙ্গে সঙ্গে শালবাগান অ্যাড্রেসটা দিয়ে দিল। মানুষটাকে এভাবে ফেলে রেখে কিভাবে মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। এটা দিয়ে যাই সবটা ওই সাইডে পাগল দিতে হবে। পুরো আসমানে ছাড়া চলবে না, চিঠি হবে না। ধরবি? হ্যাঁ আমি ধরেছি। তোলা তোলা আরো তোলা। ওই সিটটা পাগল সিট আছে।
বলছি যে আপনি ওই শাল বাগানে যেখানে দুর্গাপূজা হয় হ্যাঁ ওইখানটাতে আসুন। কিসে এসছেন? আমরা বাইকে আছি। তো বাইকে আছে তো আসুন, নাই তো সোজা চলে আসুন। আমি দাঁড়িয়ে আছি, তা নাই কি করে দেখুন। আর আপনার ছেলে? আমার ছেলে তো রোডে আছে। রোড বলতে? রোড যন্ত্রণা, গাড়ি নিয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি। এটি কে? হ্যাঁ? এটা কে? এটা তো আমার স্বামী বলতে জানেন। এটা আপনার স্বামী? হ্যাঁ ওর ছেলে আছে তো? হ্যাঁ। ছেলে কোথায়? ছেলে রোড চন্দ্রকোনায় আছে। ওর হিস্ট্রি স্যার জানেন? ওর হিস্ট্রি হোক, জানেন ওর আমরা যাই কি হোক, করবো? ওকে আপনি একটা বিয়ে ভাড়া করেছেন। ভাড়া করে আছি। আপনি ভাড়া করে থাকতে পারছেন, ওখানে জায়গা পাচ্ছে না। আজকে আপনি শাঁখা সিঁদুরটা পরে আছেন কার জন্য? শাঁখা সিঁদুর কার জন্য পরে আছেন? ওই মানুষটার জন্য। হ্যাঁ। আর ওকে জঙ্গলে আপনারা ফেলে দিয়ে এসছেন, ও মানুষ নয়। জঙ্গলে ওটা ওটাই কোথায়? ওর বাড়ি। ওটাই ওর বাড়ি? হ্যাঁ ওইটাই। তাহলে বিক্রি আপনারা ওই করে বাড়িতে থাকেন না দিয়েছে। কেন? বিক্রি করে দিয়েছে তো সব বিক্রি তার করে জন্য দিয়েছে আপনি তো। ওখানে ফেলে দিয়ে আসবেন? আপনার একটি ছেলে আছে, ও দুদিন পরে বিয়ে করে নিল, ও আলাদা হয়ে গেল, আপনিও বয়স হচ্ছেন। আপনার যদি এরকম অবস্থা হয় তাহলে অন্য কেউ তো বলবো আপনি মরে গেলেন। আপনি জানেন না কি পরিস্থিতি এসেছে সব আপনি জানেন। বলছেন যে ওইখানে ঠিক আছে, টিনটা লাগানো ছাড়ুন, যায় না। এখন করার আপনি যে কিছু 10,000 টাকা মোবাইলটা ইউজ করছেন, সেই মোবাইলটা পয়সাতে টিনটা লাগানো হয়ে যেত তো। ছেলে ফোন নাম্বার দেন। দাঁড়ান, আমি আসছি। আপনি এখান থেকে যাবেন না। দাঁড়ান না, দাঁড়ান আপনি আসুন না। দাঁড়ান, আমার কথা শুনেন না। আমার সাথে এখন হসপিটাল যাবেন। অবশ্যই যাবো। আমি কালো চক্রবর্তীকে আগে ডাকবো তারপর। একটা মানুষকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে এরকম, এটা বউ আর সালা ছেলেকে দেখবে। আপনি ওর হিস্ট্রি জানেন? হ্যালো। হ্যাঁ আপনাকে আমাদের যেটা বক্তব্য, আপনি আমাদের সাথে হসপিটালে যান। আপনি কিন্তু হসপিটালে থাকতে পারবো না। সে পারবেন না পারবেন আপনাদের ব্যাপার। মিনা ভুল এমনি করেছে। পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন। মিনা ভুল করেছে। মিনা ভুল কিছুই করে নাই। মিনা উপকার করতে গেছে। যে বাপ ওর ছেলেকে খেতে পড়তে মারতে দেনে ঘর থেকে বার করে দিয়েছে। এনে মধুমাসের সঙ্গে কথা বল। বুঝলি? তোমার ছেলেকে একবার আবার কথা বল তুই, আয় তাড়াতাড়ি। এই যেমনই মাথা লোক নিজের বাপকে কি ওইভাবে জোরবানা ফেলে দিয়ে তো আমি কি করবো এখন? আমরা সব চান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই ক্লাবে জীবন ফিবনকে ফোন কর একবার। ওরা বলছে আমরা যাবো না। ওর স্বামী ওকে মেরেছে, কেটে যাই করেছে, ওর ছেলেকে মেরেছে। এখন যদি 2 লাখ টাকা ওর নামে আসতো, সে তো নিশ্চয়ই। কাকে দিত? আমাকে দিত? না, অবশ্যই না। আপনাকে তো দিত। তখন তো বলতেন না যে মেরেছে বলে। আমি ওইসব কথা শুনতে পারি না। আপনারা তাহলে জানো আপনার যেটা ভালো মনে হয় একটু করেন, চলেন আমাদের সাথে। কি শাড়িটা পরি গাছি ভাই, আমার কাছে পয়সা করি কিছু নেই। পয়সা আমি দেবো, আসেন। ঠিক আছে ভাই, আমি ভাড়া ঘরে থাকি। পয়সা দেবো বলছি, আসেন। আপনার ফোন নাম্বার দিয়েছেন ওখানে? ফোন নাম্বার দিয়েছেন আপনার? ওখানে যে তুমি দিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সত্যি ওনারা অন্য ধর্মের হোক, যাই হোক, তারপরে তো ওনারা মানুষ, তাই না বলো? এই ভিডিওটা দেখে সত্যি আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক কষ্ট লাগছে যে সন্তানের জন্য দিনরাত 24টা ঘন্টা কান্না করি, সে সন্তানে যদি নাকি বাবা মাকে ফেলে দেয়, বাবা মাকে সম্পত্তির জন্য ফেলে দিয়ে আসে। তো গাইজ, সত্যি আমাদের এই জীবনটা কোন জায়গায় দিয়ে দাঁড়াবে কেউই আমরা জানি না। তা আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক। আমরা যদি আজকে আমাদের শ্বশুর শাশুড়িদের সাথে ভালো আচরণ করি, তাহলে আশা করা যায় যে আমাদের সন্তানরাও আমাদের সাথে ভালো আচরণ করবে। আমরা যদি আমাদের শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করি, তাহলে কিন্তু এটা কখনোই আশা করা যায় না। এখনকার আগের দিনে ছেলে মেয়েরাই বাবা মাকে যা তুচ্ছ তাচ্ছ করে, আর এখনকার দিনে ছেলে মেয়েদের কথা তো বলাই যায় না। তো সত্যি বলতে আমি কিন্তু, তোমরা দেখো আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার সন্তান নিয়ে আমি ভীষণ কষ্ট পাই। দিন রাত 24 ঘন্টা একা একা কাটাই, মানে জীবনটাই পুরা মনে হয় যে আমার সন্তানের জন্য। আর 2, 4, 5, 6 বছর আগে আমি যতটুকু কষ্ট না পাইতাম, এই মুহূর্তটা এসে আমি তার চেয়ে 1000 গুণ বেশি আমার সন্তানের জন্য কষ্ট পাই। সারাদিনই আমি কান্না করি যে আমার সন্তান নাই, আমার হাজব্যান্ডের কী হবে, আমার কি হবে, আমাদের কে দেখবে। কিন্তু গাইস, এই ভিডিওটা দেখার পরে মনে হলো যে সন্তান থেকেও কী লাভ। সন্তানই কিন্তু একসময় বাবা মার খেদমত করে না, ফেলে দিয়ে আসে। পৃথিবীতে বংশের জন্য একজন লাগে, যে আমাদের পরে আমাদের
যে বংশের কেউ থাকবে না, এটা চিন্তা করে কিন্তু সন্তান লাগে জীবনে। প্রত্যেকটা, আমি একা না, সবাই সবাই পৃথিবীতে বাঁচতে হলে সন্তানের জন্যই বাঁচে। যে কষ্ট করে ইনকাম করে, কষ্ট করে বাড়ি ঘর করে, কষ্ট করে জায়গা জমি করে, সব কিছুই তাদের জন্য, সন্তানের জন্য করা হয়। আর সত্যি কথা বলতে ওই সন্তানরাই একসময় বাবা মাকে দেখতে পারে না। জানি না, আমাদের তো সন্তানই এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি, যে আমাদের ভাগ্যে কি আছে। যাদের সন্তান আছে তাদেরই এই হাল অবস্থা, আমাদের তো সন্তানই নেই, আমাদের কি হাল কি অবস্থা হবে। হয়তো ওনারা অন্য ধর্মের, হিন্দু ধর্মের। আমার ভিডিওটা দেখে একটু খারাপ লাগলো, আমার মনের কষ্টগুলো জেগে উঠলো, যে আমি তো সারাক্ষণ এইভাবেই টেনশন করি যে আমাদের কি হবে, আমাদের কি হবে। দেখো না, এই লোকটার তো ছেলে আছে, ছেলে থেকেও এখন নাই, ছেলে থেকেও না, লোকটা একা ফেলে দিয়ে আসছে, বলো। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আর চেষ্টা তো করতেছি, তারপরেও সন্তানের যত আঘাত দিক, কষ্ট দিক, বাবা মাকে না খাওয়াক, তারপরও না বাবা মা একটা সন্তান চায়, সত্যি একটা সন্তান চায়। আমি সত্যি তোমাদের সাথে কথা বলতেছি, আর দেখো এখান দিয়ে কিন্তু আমি মানে নদীর চেওয়া মাছ, লাল চেওয়া মাছ রান্না করতেছি। আজকে এই চেওয়া মাছটা রান্না করতেছি, তোমাদের তো আমি প্রথমতেই দেখাইছি বরবটি দিয়ে রান্না করব। কারণ হলো রোজা রেখে ভুনা ভুনা তরকারি খেতে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই জন্য আজকে আমি বরবটি দিয়ে এই চেওয়া মাছটা রান্না করব। তো আমি কিন্তু এই মাছটা উঠায় নিতেছি, এই মাছের যে ঝোলটা থাকবে এটার সাথেই কিন্তু আমি তরকারিটা কষায় নিব। তো আমি সব সময় না এইভাবেই রান্না করি, বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। তো সত্যি গাইস, আমার বাবা মা হোক, আমার শ্বশুর শাশুড়ি হোক, আমার ভাই বোন হোক, আমি হই, পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়েই যেন তাদের বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে সম্মান করে, ভালোবাসা দেয়, তাহলে তারাও সম্মান পাবে, তাদের সন্তানদের কাছে ভালোবাসা পাবে। তো চেষ্টা করি গাইস সব সময়, যে আমার আমার মানে জীবনে যতটুকু যতটুকু আমি আছি, হ্যাঁ, চেষ্টা করব যে শাশুড়ির জন্য একটু ভালো কিছু করতে চেষ্টা করি। তো গাইস, চেষ্টা করি শাশুড়ির জন্য একটু ভালো কিছু করতে, ভালো খাওয়াইতে, ভালো রাখতে চেষ্টা করি। তো আমি যদি আমার শাশুড়ির জন্য করি, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমাদের সন্তানও, আল্লাহ যদি আমাদের সন্তান দান করে, আমাদের সন্তানও আমাদের জন্য করবে ইনশাল্লাহ। তো গাইস দেখো, এখানে আমি মানে বরবটি দিয়ে আজকে মাছ রান্না করব। আমার এই বরবটির তরকারিটা ভীষণ পছন্দ। তো যেহেতু ভুনা তরকারি রোজা রেখে খেতে ভালো লাগে না, এই জন্য এই বরবটি দিয়ে আজকে মাছ রান্না করতেছি। মাছটা অনেকের দেশেই খায় না, চেওয়া মাছ, কারণ এটা অনেকেই খায় না, কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের ফেভারিট একটা মাছ, অনেক পছন্দের। আমরা চাঁদপুর, আমাদের বাড়ি চাঁদপুরে, তো আমাদের এইখানে কিন্তু অনেক পছন্দ করে সবাই এই মাছটা। এমন কেউ নাই যে মাছটা কেউ খায় না, সবাই খায়। আমারও অনেক পছন্দের, অনেক অনেক ফেভারিট একটা মাছ। তো দেখো, তেলটা উঠে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো গাইস, সত্যি কথা, রোজা রেখে কথা বলতেও খুব কষ্ট হয়, কারণ লাস্টের রোজাগুলো খুবই কষ্টকর, অনেক কষ্টকর। নাজাতের রোজা খুবই কষ্টকর। তো গলাটা এমনিতে অনেক শুকায়া যায়। তো দেখো, আমার পছন্দের মাছ আজকে রান্না হয়েছে। তোমাদের কার কার এই মাছ পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবা, আর কি খাও না এই মাছ সেটাও জানাবা, কারণ এই মাছের টেস্ট তোমরা বুঝো না। খুবই টেস্টিকর একটা মাছ, মানে অনেক মজা। আর জানি না আজকে তরকারিটা কেমন হবে, কারণ তরকারির লবণ টবণ কিছুই চাওয়া যায় না রোজা দিয়ে। তো কতটুকু লবণ হয়েছে বা কতটুকু হয়নি সেটাও জানি না। কেউ বাড়িতে নাই দিকে, একা একা একদম কোনো কিছু খেতেও ভালো লাগে না, মন খারাপ লাগে সব সময়। ইফতারে প্রত্যেক দিনই ইফতারে খাওয়া হয়, আর সেহরিতে যেয়া না খাই রোজা রাখা হয়।
তা তারপরেও আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে, যতটুকুই রাখছে। সবাই আমার ভিডিওগুলো সাপোর্ট করবা, বেশি বেশি করে দেখবা। টাটা, আল্লাহ।